Assalamu alaikum. Welcome to Learn English with Sadiq Rahman. How have you been? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমরা শিখব এই 25টা ওয়ার্ডের সঠিক উচ্চারণ। অনেকেই আমরা না জানার কারণে এই 25টা ওয়ার্ডের যেগুলো কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে সব সময় ব্যবহার করে থাকি এবং এই ওয়ার্ডগুলো আমরা ছোট সময় ভুল উচ্চারণ শিখে আসার কারণে এখন পর্যন্ত আমরা এটা সঠিক উচ্চারণ জানি না এবং অলওয়েজ উই আর ডুইং মিসপ্রনাউন্সড। সো উইদাউট ওয়েস্টিং আওয়ার ভ্যালুয়েবল টাইম, লেটস স্টার্ট। তো চলো বন্ধুরা, এই 25টা ওয়ার্ডের সঠিক উচ্চারণ দেখে নিই। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো and just press the bell icon যাতে করে পরবর্তী ভিডিওগুলো তুমি আর না মিস করো। চলো দেখি এই 25টা ওয়ার্ডের আমরা কীভাবেই সঠিক উচ্চারণ করতে পারবো। আর হ্যাঁ, তুমি যদি এই 25টা ওয়ার্ডের সঠিক উচ্চারণ আগে থেকেই জেনে থাকো তাহলে থামস আপ অ্যান্ড প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, যাতে করে যা তোমার বন্ধুদের মধ্যে বা তোমার রিলেটিভসের মধ্যে যারা এই 25টা ওয়ার্ডের সঠিক উচ্চারণ জানে না তারা যেন এগুলা জানতে পারে। চলো শুরু করি। দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ, সচরাচর আমরা এটার উচ্চারণ করে থাকি কি? ওমেন। WOMEN। এই ওমেন এটার বলতে আমরা কি বুঝি? অনেক মহিলা। আবার কি যদি এখানে ইর জায়গায় যদি এই থাকতো তাহলে আমরা কি মনে করতাম এটা কি একজন মহিলাকে বোঝানো হচ্ছে, বাট এটা কি রং। আমরা ছোট সময় থেকে শিখে আসছি যে WOMEN এটার উচ্চারণ হবে কি? ওমেন, বাট এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ উইমেন। হতবাক হওয়ার কিছুই নেই, আমরা ছোট সময় থেকে কি ভুল শিখে আসছি। কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ we mean, simply women। যদি আমরা এটা বাংলাতে লিখি, what will be? women, not women, okay? Now come to the second one is কি বলে দেখি আমরা? comfortable। ছোট সময় থেকে কি আমরা এটা কি কমফর্টেবল বলে আসছি, বাট ইটস রং। ইট উইল বি কমফর্টেবল। প্রথমে কি হবে? আরটা কি হবে? সাইলেন্ট। আর কি হবে? সাইলেন্ট। আর এই যে টেবল, এটা কি আমরা টেবল বলবো না, এখানে কি বলবো? কমফর্টেবল, নট কমফর্টেবল। ওকে, নাও কাম টু দ্য থার্ড ওয়ান ইজ গার্বেজ। অনেকে কি বলে দেখি আমরা? গার্বেজ অথবা কি গার্বেজ। তাও এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? ময়লা আবর্জনা। বাট বোথ ইজ রং, দ্য বোথ প্রনাউন্সিয়েশন আর রং। উই শুড অলওয়েজ ইউজ গার্বেজ, নট এজ। কি হবে? গার্বেজ, গার্বেজ। আর কি হবে? সাইলেন্ট। আর কি হয় ব্রিটিশ ইংলিশে? আর অলওয়েজ সাইলেন্ট কথাটাও ভুল। আর সাইলেন্ট হওয়ার কি একটা টেকনিক আছে বা একটা রুল আছে, ওই রুলটা নিয়ে অন্য একদিন ক্লাস বানাবো। তো আজকে আমরা এটাই দেখে নিই। এখানে কি হচ্ছে? আর সাইলেন্ট হচ্ছে। এখানে আমরা দেখেছি কমফর্টেবলের মধ্যেও কি হয়েছে? আর সাইলেন্ট হয়েছে। সো এটার উচ্চারণ কি? গার্বেজ না, কি গার্বেজ। তো দিস ওয়ান ইজ ক্লথ। আর এটাকে আমরা কি বলে থাকি? না জানার কারণে আমরা এটাকে কি বলে থাকি? ক্লথেস, বাট দিস ইজ রং। ইট উইল বি ক্লোথস, নট ক্লথেস। এটাকে আমরা অনেকেই ফেব্রুয়ারি আর ফেব্রুয়ারি কিছু একটা উল্টাপাল্টা বলে থাকি, বাট এখানে কি দুইটা আর আছে। অলওয়েজ আমাদেরকে দুইটা আরের কি উচ্চারণ করতে হবে। তো এটা কি হবে? ফেব্রুয়ারি। অনেকে আমরা না জানার কারণে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি বলে থাকি। MONK, হোয়াট ইজ ইট? আমরা এটাকে মনক বলে দেখি। মনক মানে কি? সন্ন্যাসীর আশ্রম বা মঠ, যাই বলি না কেন। বাট দিস ইজ রং প্রনাউন্সিয়েশন। ইট উইল বি monk. It will be
It will be monk. Monk. যখন কোনো বিষাক্ত মশা বা এই টাইপের মশাটা আমাদেরকে কি করে বাইট দেয়, তখনই কি আমরা এই রোগে আক্রান্ত হই। হোয়াট ইজ ইট? ডেঙ্গু? নট, ইট উইল বি ডেঙ্গি। লাস্টে কি হবে? ঘু না হয়ে কি হবে? ডেঙ্গি। তো অলওয়েজ আমরা এটাকে ডেঙ্গু না বলে কি উচ্চারণ করব? ডেঙ্গি। অনেকে আমরা কি বলে থাকি? ডাটা, বাট ইট উইল বি ডেটা। Data. What is it? Data. Now come to the breakfast. আমরা ব্রেকফাস্ট বলতে কি বোঝাতে কি? সকালের নাস্তা। অনেকে আমরা কি করি এটা কি? ব্রেক, যেরকম ব্রেক বলে থাকি, বাট এটা কি? ব্রেক না, ইট উইল বি ব্রেক। ইট উইল বি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট এরকম হবে না, ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। যখন আমরা আমাদের খাবার শেষে মিষ্টি মুখ করি, বা তুমি বিয়েতে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়ার শেষে পায়েস বা যাই দিয়ে থাকে, তখন কি আমরা আমাদের খাবার শেষ প্রান্তে কি আমাদের একটা মিষ্টির প্রয়োজন হয়। তো আমরা কি বলে থাকি যে ডিজার্টে কি আছে? তো এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন ডিজার্ট, নট ডেজার্ট। ডেজার্ট অর্থ হচ্ছে কি? মরুভূমি। সো ইট উইল বি ডিজার্ট। নাও কাম টু দ্য দিস ওয়ান। দিস ওয়ান ইজ বুড়ি or বাড়ি। হোয়াট ইজ কারেক্ট প্রনাউন্সিয়েশন? যখন কাউকে মাটিতে আমরা কবর দিয়ে থাকি বা কোনো কিছু মাটির নিচে পুঁতে ফেলা হয় বা মাটি দিয়ে আড়াল করে ফেলা হয়, সেটাকে আমরা এই ওয়ার্ড দ্বারা এক্সপ্রেস করি। উই অলওয়েজ এক্সপ্রেস দিস টাইপ অফ সিচুয়েশন উইথ দিস ওয়ার্ড। সো হোয়াট ইজ ইট? বুড়ি or বাড়ি? ইট উইল বি bury. It will be bury. Not bury or bury, it will be bury, bury, bury. Now come to the this word. What is it? এই শব্দের অর্থ হচ্ছে ধ্বংসাত্মক, বা আমরা ময়লা আবর্জনার সাথে তুলনা করতে পারি, বা কোনো কিছুর ধ্বংস বা শেষ। সো এটাকে আমরা কি উচ্চারণ করব? DEBRIS. Debris? No, it's wrong. It will be debris. What is it? Debris, not debris. এটাকে আমরা vehicle বলে থাকি, বাট ইট উইল বি vehicle. vehicle, vehicle হবে না, এখানে কি হিকল হবে না, vehicle, vehicle। সপ্তাহের একটা দিন কি বলবো আমরা এটাকে? স্পেশালি when I did not know the right pronunciation of this word at the time I pronounce it Wednesday, but it will be Wednesday. প্রথমে আপনাকে কি করতে হবে? ডি কি করতে হবে? কেটে দিতে হবে। তোমাকে এই ডিটা কেটে দিতে হবে, আর এখানে কি করতে হবে? একটা জি সাউন্ড। ওয়েডনেসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে। কি হবে এটা? ওয়েডনেসডে, ওয়েডনেসডে, উইটনেসডে না, ওয়েডনেসডে, ওয়েডনেসডে। হোয়াট উইল বি ইট? ওয়েডনেসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে। কাম টু দ্য, এটা কি একটা রোগের নাম? অ্যাস্থমা? নো, it will be cross. T and H or H will be silent. কি হবে এটা? asthma, asthma, Wednesday, asthma, Wednesday, asthma. জুয়েলারি আমরা এটাকে বলে থাকি, বাট ইট উইল বি jewelry, jewelry, jewelry. The last one of this line, onion, it's a one kind of vegetable, but what we pronounce it? What is the pronunciation of this word? Onion? No, it will be a. First sound is a.
onion, onion. Last sound is also a. Onion, onion, not onion. It will be onion. Now come to this one. এটা কি? এটা একটা খুব পরিচিত কি একটা বাদামের নাম। এই ওয়ার্ডটা আমরা কে না জানি, কি বলে থাকি? almond, but L will be silent. কি হবে? almond, almond, not almond. It will be almond. কুপন, আমরা কি বলে থাকি এটাকে? কুপন বা কি হবে? খুব অন, খুব অন, খুব অন, খুব অন। এটাকে আমরা কি বলে থাকি? টুমোরো। টুমোরো অর্থ কি? আগামীকাল, বাট এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ টুমোরো। লাস্টে কি আছে? রো, রো, মরো, মরো, টুমোরো, টুমোরো, নট টুমোরো। এই ওয়ার্ডটাকে আমরা পাস্তা বলে থাকি। লাস্টে আমরা কি বলি? থা, বাট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ ঠার জায়গায় ঠা হবে। এই খাবারটার নাম আমরা কি বলে থাকি? পাস্তা, বাট ইট উইল বি পাস্তা, 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 নট পাস্তা, ইট উইল বি ঠা। আমরা কি বলে থাকি? অক্টোবর, বাট ইট উইল বি অক্টোবার। লাস্টের আর কি হবে? সাইলেন্ট হবে। অক্টোবর, অক্টোবর, অক্টোবর। Now come to this one. First one is pronunciation, last one is pronounce. But আমরা কি করে থাকি? এই প্রনাউন্সিয়েশনকে আমরা প্রনাউন্সিয়েশন বলে থাকি। প্রনাউন্সিয়েশনকে আমরা প্রবাবলি সম্ভবত প্রায় মোর দেন 90% স্টুডেন্ট এই প্রনাউন্সিয়েশনকে আমরা নাউন্সিয়েশন বলে থাকি, কিন্তু এটা হচ্ছে প্রনাউন্স আর এটা হচ্ছে কি? প্রনাউন্সিয়েশন, NUN, নাউন্সিয়েশন, নট নাউন্সিয়েশন। ওকে, ইজ ইট ক্লিয়ার? সো আবার আমরা শুরু করি, একদম নিচ থেকে একদম প্রথম পর্যন্ত যাই। Pronounce, pronunciation, October, pasta, tomorrow, coupon, almond, onion, jewelry, asthma, Wednesday, vehicle, debris, berry, dessert, breakfast, data, dengue, monk, February, cloth, clothes, garbage, comfort, women. Hope you enjoy this class. This is for today. See you my next pronunciation class, and if you are new in my class, then subscribe and press the bell icon. So this is for today. See you my next video. Till then, Allah Hafiz.